খুবই সাধারণ কিছু উপাদান দিয়ে অসাধারণ নাস্তা কিভাবে তৈরি করা যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি দেশের এই সংকটাপন্ন অবস্থায় যে যেখানে আছেন নিরাপদে আছেন। নাস্তাটা বানানোর জন্য এখানে আমি ২ টা ডিম এবং ১/২ কাপ পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি ১.৫ কাপ পরিমাণ ময়দা এবং ১ চামচ পরিমাণ ইস্ট। এবার সবগুলো উপকরণ চামিচের সাহায্যে একটু ভালোভাবে মিক্স করে নিব। অনেক মজার একটা নাস্তা। এটা চাইলে চায়ের সাথে কিংবা সকালে বিকেলে যেকোনো সময় খেতে পারবেন এবং বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। আমি ভালোভাবে চামিচ দিয়ে মিক্স করা হয়ে গেলে এবার সামান্য একটু রান্নার সাদা তেল দিয়ে দিব। দিয়ে হাত দিয়ে ভালোভাবে মথে নিব এবং খুব সফট এবং নরম একটা ডো তৈরি করে নিব। তেলটা দিলাম এইজন্য যাতে হাতের সাথে খুব বেশি লেগে না যায় এবং ডোটা অনেক বেশি সফট হয়। খুব বেশি ড্রাই হয়ে না যায়। এবার আমি এটা ১০ থেকে ১৫ মিনিটের জন্য ঢেকে একটু রেস্টে রেখে দেব। আপনাদের হাতে সময় বেশি থাকলে ০.৫ ঘন্টাও রেস্টে রাখতে পারেন। যত বেশি রেস্টে রাখবেন নাস্তাটা কিন্তু তত বেশি পারফেক্ট হবে। ১০ মিনিট রেস্টে রাখার কারণে ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে। এবার আমি হাতের মধ্যে নিয়ে জাস্ট একটু চেপে মাঝখান থেকে বোতলের সিপি বা যেকোনো একটা পাইপ জাতীয় কিছু দিয়ে মাঝখান থেকে এভাবে কেটে নেবেন। এটা আপনার বোতলের সিপি দিয়েও করতে পারবেন। তাহলে দেখতে কিন্তু অনেকটা ডোনাটের মতো হবে। আমি সবগুলো নাস্তা ঠিক মাঝখান থেকে এভাবেই কেটে নিব। খুবই সহজ, এটা বেলতেও হবে না। জাস্ট হাতের মধ্যে কিছু পরিমাণ ডো নিয়ে একটু ঘুরিয়ে তারপর মাঝখান থেকে এভাবে কেটে নিলেই হবে। আমার সবগুলো নাস্তার শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলো ঢেকে আবারও ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। যেহেতু আমি এখানে ইস্ট ব্যবহার করেছি, তো রেস্টে রেখে দিলে নাস্তাটা অনেক বেশি পারফেক্ট হবে। কিছুটা ফুলে গেছে দেখেন রেস্টে রাখার কারণে। এবার প্যানে তেল দিয়ে তেলটা পর্যাপ্ত পরিমাণ গরম হলে এর মধ্যে নাস্তাগুলো দিয়ে দিব। দিয়ে জাস্ট একটু ভালোভাবে ভাজি করে নিলেই তৈরি হয়ে যাবে অনেক মজার একটা নাস্তা রেসিপি। নাস্তাগুলো এক পাশ হয়ে গেলে তারপরে উল্টায়ে দিব। একটু মিডিয়াম আঁচে সময় নিয়ে ভাজি করতে হবে, যাতে ভিতরে কাঁচা থেকে না যায়। এই নাস্তাটি কিন্তু ওপরে বেশ কিছু ক্রিসপি হবে এবং ভেতরটা সফট হবে। নাস্তার কালার দেখলে বুঝতে পারবেন যে এটা খেতে ঠিক কতটা ইয়াম্মি হবে। আমি নাস্তাগুলো একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। ঠিক সেম ভাবে বাকি যে নাস্তাগুলো আছে, আমি এই নাস্তাগুলোও একইভাবে ভাজি করে নেব। এটা আপনারা চাইলে চায়ের সাথে কিংবা যেহেতু চিনি দিয়ে দিয়েছি, এমনিতেও খেতে পারবেন। বাচ্চাদের টিফিনে দিলেও ওরা অনেক মজা করে খাবে। আর এটা একদিন বানিয়ে ১০ থেকে ১৫ দিনের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। আমার সবগুলো নাস্তা ভাজি করা হয়ে গেছে। এবার সবগুলো নাস্তা একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। একটা আমি আপনাদের সাথে একটু ভেঙে শেয়ার করছি। তাহলে বুঝতে পারবেন নাস্তাটা কতটা পারফেক্ট ভাবে কুক হয়েছে। উপরেরটা একটু ড্রাই বা ক্রিসপি হবে, ভেতরটা একদম সফট হবে। তো বন্ধুরা, সিম্পল কিছু উপকরণ দিয়ে এত মজার একটা নাস্তা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন, আপনাদের সবার জন্য অনেক ভালোবাসা এবং দোয়া রইলো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।